ছেলেটি দরজার ওপর একটি বালতি রেখে কৌতুক করতে চেয়েছিল, কিন্তু মেয়েটি আগেই তাদের এই দুষ্টমি টের পেয়েছিল। ছেলেটি দৌড়ে ভেতরে ঢুকতেই বালতিটি ঠিক তার মাথার ওপর পড়ে গেল। রাগে ছেলেটির মুখ লাল হয়ে উঠল। এরপর সে হঠাৎ পা পিছলে পড়ে গেল। এই দৃশ্য দেখে সবাই হেসে উঠল। প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সে বলল, মেয়েটিকে সে কখনোই ছাড়বে না। পরদিন সিঁড়ির ঘরে তাদের সঙ্গে আবার মেয়েটির দেখা হলো। তারা তাকে তেড়ে ধরতেই মেয়েটি বাধ্য হয়ে নিজের জাদু ব্যবহার করল। সবাই একসাথে মাটিতে লুটিয়ে পড়ল। এটা দেখে ছেলেটি নিজে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু মেয়েটি খুব সহজেই তার কবজি চেপে ধরল। ভয়ে বাকিরা সবাই পালিয়ে গেল। ছেলেটি পুরোপুরি মেয়েটির কাছে পরাস্ত হল। সে ভাবল, মেয়েটি নিশ্চয়ই এক অসাধারণ প্রতিভা। এরপর সে মেয়েটির কাছে অনুরোধ করল তার দাদাকে বাঁচানোর জন্য, এবং জেডের তালাটি মেয়েটির হাতে তুলে দিল। পরে তারা দুজন একসঙ্গে একটি ঘরে গেল, কিন্তু প্রহরীরা আগেই তাদের দেখে ফেলেছিল। ঘরে ঢুকেই মেয়েটি দেখল এক বৃদ্ধ বিছানায় শুয়ে আছেন। সে বুঝতে পারল বৃদ্ধকে ষড়যন্ত্র করে এই অবস্থায় ফেলা হয়েছে। কাঁদতে কাঁদতে সে বলল সে যে কোনো মূল্যে তাকে আবার জীবিত করে তুলবে। ঠিক তখনই ছেলেটির সৎ মা ঘরে ঢুকে পড়ল। বৃদ্ধের সম্পত্তি দখল করার জন্য সে প্রহরীদের নির্দেশ দিল মেয়েটিকে ঘিরে ধরতে এবং তাকে চিকিৎসা করতে বাধা দিতে। মেয়েটি দ্রুত ঘুরে দাঁড়িয়ে তার গলায় ঝুলে থাকা জেডের তালাটি সক্রিয় করল। সঙ্গে সঙ্গে সেখান থেকে ভয়ঙ্কর শক্তি বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল। মহিলা সঙ্গে সঙ্গেই প্রহরীদের ইশারা দিল। প্রহরীরা বোতাম চাপতেই পুরো ঘর কালো ধোঁয়ায় ভরে গেল। মুহূর্তেই সবাই মাথা ঘোরা আর দুর্বলতা অনুভব করল। সেই সময় মেয়েটি আবার জেডের তালার উপর আঙুল বুলিয়ে দিল। প্রবল শক্তির চাপে প্রহরীরা বারবার পিছিয়ে যেতে বাধ্য হল। মেয়েটি দ্রুত তার জাদু ব্যবহার করে বৃদ্ধকে বাঁচানোর কাজ চালিয়ে গেল। মহিলা আবার বাধা দিতে এলে শক্তির ধাক্কায় সে ছিটকে পড়ল। ঠিক তখনই বৃদ্ধ ধীরে ধীরে জ্ঞান ফিরে পেলেন। এটা দেখে মহিলা নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। সে ভয়ে শক্ত হয়ে গেল এবং শেষে মাটিতে লুটিয়ে পড়ল।